আসসালামু আলাইকুম। মসজিদুল কিবলাতাইন। আজকের ভিজিটে আমরা এখানে আসছি মসজিদুল কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ। এটা দেখতে পাচ্ছেন খুতবা দেওয়ার স্থান। স্থাপত্য শৈলী অত্যন্ত সুন্দর, চোখে পড়ার মতো। এই মসজিদ নিয়ে যে ইতিহাস বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এখানে 16 মাস নামাজ পড়েছেন একদিকে কিবলা করে। পরে আল্লাহর পক্ষ থেকে তার উপর আদেশ আসলো, তখন তিনি বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরে গিয়ে নামাজ আদায় করলেন। দুটো কিবলা হওয়াতে অনেক সময় মুসল্লিগণ এসে দুদিকে নামাজ পড়তেন। পরে সৌদি কর্তৃপক্ষ বেশ কয়েক বছর আগে, এখন 24 সাল চলছে, তো বেশ কয়েক বছর আগে থেকে তখন অন্য যে একটা কিবলা সেটাকে বন্ধ করে দেয় এবং বাইতুল্লাহ দিকে, বর্তমান যেটা মক্কার, সেদিকে কিবলাটাকে রানিং রাখে। কারণ সমগ্র বিশ্বের মুসলমানরা এখন এই একটা দিকেই কিবলামুখী করে নামাজ আদায় করে। আগে বাইতুল মুকাদ্দাস যেটা প্রথম কিবলা ছিল, সেটাতে এখন আর এইদিকে আমরা ফিরে নামাজ পড়ি না, এখন আমরা বাইতুল্লাহ ঘরের দিকে ঘুরে নামাজ পড়ি। অসংখ্য দর্শনার্থী আসছেন, ছবি তুলছেন, অথবা কেউ আসছেন নামাজ পড়ছেন। আমরা অলরেডি নামাজ পড়েছি। আমাদের প্রায় 50 জনের একটা টিম আসছি উমরা করতে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি মসজিদুল কিবলাতাইন এবং চেষ্টা করছি সৌদি আরবের ইসলামিক সংস্কৃতি, কালচার যে বিষয়গুলি আছে সে বিষয়গুলি আসলে তুলে ধরার জন্য। মসজিদুল কিবলাতাইন বাইরের অংশ। এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, আরব অঞ্চলের আসলে খুবই প্রসিদ্ধ একটি জায়গা, পানি খাওয়ার জায়গা। খুবই দৃষ্টিনন্দন আসলে প্রত্যেকটা জায়গা, মানে দেখার মতো। মুসলমান ইতিহাস ঐতিহ্য, এই যে পাহাড়ের গা ঘেঁষা। মসজিদুল কিবলাতাইন। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের আমার আজকের এপিসোডটা ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, ভালো থাকবেন এবং আরও নতুন নতুন এপিসোড যেন আপনাদেরকে দেখাতে পারি, এটাই আমার অভিলাষ। আজকের মতো মসজিদুল কিবলাতাইন সৌদি আরব মদিনা শরীফ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।